হাই গাইস, আই এম আশরাফুল। এই ভিডিওটা সেই সকল লোকদের জন্য যাদের লাইফে স্বপ্ন অনেক বড় কিন্তু শুরু করতে ভয় পাচ্ছে বা কোথা থেকে শুরু করবে সেটাই বুঝতেছে না। দেখুন, মানুষ ভাবে সফলতে গ্ল্যামার দরকার, বড় অফিস দরকার, কিন্তু আজ আমি যার সাথে কথা বলবো তিনি বিশ্বাস করেন সফলতার রাস্তার পাশেও জন্ম নিতে পারে। চলুন শুনি তার মুখ থেকে সে কিভাবে শুরু করলেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম, আমি আকিব আর রহমান। এখন আপনি কি কি কাজ করছেন? জি আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে আমি নিজের বিজনেস ফুড স্ট্যান্ড চালাচ্ছি, তার সাথে সাথে হচ্ছে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি ফেসবুক এবং ইউটিউবে, এবং তারই পাশে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতেছি। আর bikeBD.com হচ্ছে আমি ওয়েবসাইটে এবং তারই পাশাপাশি বাইকবিডি ফেসবুক গ্রুপে এডমিনের কাজ করতেছি। আপনার এই দোকান শুরু করার পিছনে অনুপ্রেরণা কি ছিল? বেসিক্যালি ওইভাবে চিন্তা ছিল না যে একটা ফুড কার্টই দিতে হবে। আমার মেইন চিন্তা ছিল হচ্ছে আমার নিজের বিজনেস করতে হবে এবং নিজের টাকায়। তো আমি অনেক চিন্তা ভাবনা করি যে আমার যে অর্থ পুঁজি আছে বা যত টাকা আমি কামাইছি এই অ্যামাউন্টে কি বিজনেস করা যায়। তখন দেখলাম যে এই ফুড কার্টের বিজনেসটা একটা জোস বিজনেস হইতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা শুরু করি। যখন আপনি এই রাস্তার পাশে দোকান শুরু করছিলেন তখন আসলে মানুষ কি বলেছিল? ফার্স্ট অফ অল হচ্ছে মানুষ কি বলেছিল, মানুষ কি বলবে, এই জিনিস নিয়ে আমার অনেক বেশি চিন্তা ছিল। কারণ হচ্ছে একে তো নিজের এলাকা, তার উপর হচ্ছে ছোট শহর, আর ফ্যামিলি স্ট্যাটাস বলেন বা যাই বলেন না কেন, মানে মানুষজনের কথায় আমি ভয় পাইছি। এই কারণে হচ্ছে আমি আমার ফুড কার্ট বানানোর পরে 2 মাসের মতন বাসার পিছনে ফেলাই রাখছিলাম। তারপরে একটা টাইমে আমি হচ্ছে নিজে পুশ করছি যে না, আসলে মানুষ কি বলবে এই জিনিস চিন্তা করলে আমার নিজের স্বপ্ন পূরণ হবে না, এবং হচ্ছে আমি আমার ফিউচার ডিসাইড করতে পারবো না, বা আমার যে নিজের বিজনেসম্যান হওয়ার ইচ্ছাটা ওটা পূরণ হবে না। এই ভয় বা লজ্জা এটা কি আপনাকে কখনো থামিয়েছে? এই জিনিস আসলে ছোটবেলা থেকেই কখনো আমাকে থামাইতে পারে নাই। কারণ একে হচ্ছে এই জিনিসের ভয় পাইলে আমি কোনোদিন স্টান্ট রাইডার হইতে পারতাম না, এই জিনিসের ভয় পাইলে কোনোদিন আমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতাম না, আর এই জিনিসের ভয় পাইলে হচ্ছে আমি কোনোদিন এই ফুড কার্টের বিজনেসও করতে পারতাম না। সো এই জিনিসের ভয় আমার কখনো কাজ করে না। আপনি এখন নিজের আয়ের পাশাপাশি অন্যদেরকেও কাজের সুযোগ করে দিয়েছেন, তাদের একটা আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জায়গাটাতে এসে আপনার কেমন লাগতেছে? যে আসলে কোনোদিনও ভাবতে পারি নাই যে আমি একটা ছোট বিজনেস করবো, এবং বিজনেসের করার পরে হচ্ছে আমি 5 জনের মতন মানুষকে স্যালারি দিব এবং তাদের একটা আয়ের উৎস হয়ে দাঁড়াবে আমার কাজের মাধ্যমে। এটা আসলে আমার জন্য সত্যি প্রাউড ফিল করে। আর ছোট্ট একটা বিজনেস হইতে পারে, ছোট একটা কার্ড হইতে পারে, বাট এর পিছনে হচ্ছে আমার 5 জন স্টাফ রয়েছে। ভিতরে হচ্ছে 2 জন মহিলা কাজ করে এবং বাইরে হচ্ছে 3টা ছেলে কাজ করে। আপনার ভবিষ্যতের স্বপ্ন কি এবং আপনি এই দোকানটাকে ফিউচারে কোথায় দেখতে চান? আমার ভবিষ্যতের স্বপ্ন হচ্ছে স্টান্ট রাইডিং নিয়ে একটু আগানো, তারপরে হচ্ছে এইটা একটা রেস্টুরেন্টে পরিণত করা, তার থেকেও বড় কথা হচ্ছে পিরোজপুরের হচ্ছে জায়গায় জায়গায় ফুড কোর্ট দেওয়া, যেটা হচ্ছে আমার নামের প্রোডাকশনে থাকবে। আর আমার ফিউচারে ইচ্ছা আছে যে আকিব আর রহমান এই নামটাকে একটা বড় ব্র্যান্ড তৈরি করে। আর আমি ওইটার পেছনেই কাজ করতেছি এবং ওইটার পিছনে ছুটতেছি। ইনশাল্লাহ কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হোক অথবা বিজনেসের মাধ্যমে হোক, আমি এই নামটা ইনশাল্লাহ একদিন একটা ব্র্যান্ডে তৈরি করেছিলাম। যারা আসলে ছোট থেকে শুরু করতে ভয় পাচ্ছে, যে কোনো ব্যবসা হতে পারে, ছোট থেকে তারা খুবই ভয় পাচ্ছে, এদের উদ্দেশ্যে আপনি কি বলতে পারেন? আসলে শুরু করার কোনো হচ্ছে ছোট বড় জিনিস নাই। অনেকে মনে করতে পারে যে আমি এই জিনিসটা স্টার্ট করলে কি হবে, মানুষ কি বলবে। আমি আসলে এই জিনিসটাই বিলিভ করি না। আমি মনে করি তোমার যে জিনিসটা আছে তুমি ওই জিনিসটা দিয়ে স্টার্ট করতে পারো। লাইক কন্টেন্ট ক্রিয়েশনে আমি হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন, 12,000 টাকার অ্যান্ড্রয়েড ফোন থেকে স্টার্ট করছি। আজ আলহামদুলিল্লাহ আমার 3 লাখের মতন ফলোয়ার এন্ড সাবস্ক্রাইবারের মতন আছে। ওভারঅল যদি আমি মিলে আমার 5 লাখের মতন সাবস্ক্রাইবার অল প্ল্যাটফর্ম মিলিয়ে। দেন হচ্ছে আর বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আমি আজকে ফুড কার্ট থেকে স্টার্ট করছি, বাট আই বিলিভ যে আল্লাহ চাইলে আমি এর থেকে বড় কিছু করতে পারবো। তো হচ্ছে আসলে স্টার্ট করাটা জরুরি, তারপরে হচ্ছে যে প্রোগ্রেস আসবে কি আসবে না সেটা দেখা, বাট স্টার্ট করাটা জরুরি। শুরু করাটা অনেক জরুরি, কারণ যারা আছে 17 থেকে 24 বছর তাদের অনেকেই বেকার বসে আছে, লেখাপড়া কইরা বেকার বসে আছে, চাকরি পাচ্ছে না বা তারা করতেও ভয় পাচ্ছে যে মানুষ কি বলবে। দেখুন, আপনার একবেলা খাবার তো কেউ ম্যানেজ করে দিবে না, আপনার কেউ তাকাবে না যে একবেলা খেয়েছেন কিনা। তাহলে আপনার রাস্তার পাশে এইরকম মোমোর দোকান বা ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান আপনার দিলে মানুষ তাকাবে, এই আশা কেন করেন যে সে তাকায় কি বলবে আপনাকে? কাহিনী হচ্ছে আমি মনে করি যে এই সব জিনিসে ফলো করলে হবে না। আপনার হচ্ছে স্কিল ডেভেলপ করা জরুরি। আপনি হচ্ছে পড়ালেখা করেন, যাই করেন না কেন, আপনার যদি স্কিল না থাকে আপনি কোনোদিনও কোনো কিছু করে খাইতে পারবেন না, কিছু করতেও পারবেন না। আমার মতে আপনি যত বেশি নিজের স্কিল বাড়াবেন
যেমন আমি হচ্ছে রান্নার টাইপের কোনো লোকই না, আমি হচ্ছে স্টান্ট রাইডার, বাইক স্টান্ট করি, ভ্লগিং করি। তারপরে হচ্ছে আমি আমার স্কিল ডেভেলপ করলাম, আমি বাইক ভিডিওর ওয়েবসাইটে কাজ করছি, আমি ভিডিও এডিটিং পারি, তারপর হচ্ছে হোস্টিং পারি, স্টান্ট রাইডিং বলেন, তারপর হচ্ছে এখন শেফের কাজও মোটামুটি এখন নিজে করা শুরু করে ফেলছি। সো স্কিল থাকলে আপনার কোনোদিন না খায় মরতে হবে না, এই জিনিসটা আমি believe করি। স্কুল কলেজের লেখাপড়া আপনাদেরকে না খেয়ে রাখতে পারে, কিন্তু স্কিল কখনো আপনাদেরকে না খেয়ে রাখবে না। ভিডিওটা আপনি সেই সব বন্ধুদের কাছে শেয়ার করুন যারা লাইফে আপনার মতো মাইন্ডসেট রাখে। ধন্যবাদ।